হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? তো আমি আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আর অন্য কথা বলবো না, হাতে টাইম একদম লিমিটেড। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুলে যাই আমি, কারণ আমি তো স্ক্রিপ্ট লিখে কথা বলি না, ডাইরেক্ট কথা বলি, ভুলে যাই। এই জন্য কী যেন বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, ভুলেই গেলাম। যাকে মনে পড়ে গেছে, তো সেটা হচ্ছে মনে পড়ে গেছে, আবার ভুলে গিয়েছিলাম। আপনি বিয়ে করার আগে সবথেকে বেশি গুরুত্ব কোন জিনিসটাকে দেবেন জানেন? নিজের রূপটাকে। তা আমি সেটাই বলবো যে আপনি কোনো মেয়ের রূপ আছে কিনা সেটা দেখবেন না। মেয়ের রূপ যদি থাকে তাহলে তো আপনি গেলেন, কারণ সেই আপনাকে ডমিনেট করবে। তার সব কিছু আছে, রূপ আছে মানে সব আছে। এবার আপনার নেই, মনে করুন আপনি দেখতে কালো, মোটা, টাক মাথা, এর থেকে খারাপ তো আর কিছু হয় না। এটাই একদম লাস্ট স্টেজ। তো সেক্ষেত্রে আপনি নিজের সৌন্দর্যকে বাড়ানোর চেষ্টা করুন, ঠিক আছে? কারণ সৌন্দর্য নেই মানেই কিছু নেই, ঠিক আছে? সেখানে আপনি কিছুই পাবেন না, 1000 কোটি টাকা দিয়েও কিছু পাবেন না। কারণ আপনার বউ আপনার থেকে টাকা পাবে, কিন্তু বাদবাকি কিছুই তো পাবে না। তার চাহিদা তো পূরণ হবে না। একটা যে সৌন্দর্যের চাহিদা থাকে একটা মেয়ের, সেটা তো আপনি পূরণ করতে পারবেন না। তো সে কেন থাকবে আপনার কাছে? কী জন্য থাকবে? কিসের মোহে থাকবে? ঠিক আছে? আমি অ্যাস্ট্রোলজি এত ঘাঁটি, তন্ত্র এত ঘাঁটি, আমি সেখান থেকে এটাই পেয়েছি, সে কোনোভাবেই আপনার কাছে কিন্তু থাকবে না। আপনি যদি তাকে বশীকরণও করে দেন না, সে 2-4 দিন থাকবে আপনার কাছে, তারপর চলে যাবে সুন্দর একটা ছেলে দেখে, বা একটা অবৈধ সম্পর্কই রাখবে। আপনাকে বুঝতে দেবে না, একবারই ছাদের তলায় থাক, কিন্তু সম্পর্ক থাকবে অন্যের কাছে। একদম স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি আপনাকে আমি সাইন করে, এটাই হবে। কারণ কিসের ভিত্তিতে থাকবে? আপনার কাছে তো সৌন্দর্য নেই, তার চাহিদা তো আপনি পূরণ করতে পারবেন না, কী জন্য থাকবে? তো সেটাই, নিজের সৌন্দর্যকে বাড়ান। আর যদি বাড়াতে না পারেন তাহলে ওই যে কপাল তো রেডিই আছে আপনার।